হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকেই তোমরা জানো যে সামনেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা সমাপ্ত হয়েছে বা অনেকের চলছে, কিন্তু হাতে ফাইনাল পরীক্ষার সময় কিন্তু খুবই সীমিত। আর যারা মাদ্রাসা বোর্ডে পড়ছো তারা প্রত্যেকেই জানো যে জানুয়ারি মাসের শেষের দিক করে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা মাধ্যমিক হতে চলেছে। তাই এখন থেকে আমাদেরকে মহাপ্রস্তুতি নিতে হবে, বিশেষ করে বিভিন্ন কোশ্চেন ব্রাঞ্চ, রায় মার্টিনের কোশ্চেন ব্রাঞ্চ, বিভিন্ন টেস্ট পেপার, এগুলো তোমরা বাড়িতে যত প্র্যাকটিস করতে পারবে, অনুশীলন করতে পারবে, তত আমরা এমসিকিউগুলো এই নাম্বারগুলো আমরা ক্যারি করতে পারবো। তা আজকে আমরা উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ক্লাস 10-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা থেকে দেখো কে কতটা উত্তর দিতে পারো। আমরা এমসিকিউ, ভুল নির্ণয়, বিবৃতি, স্তম্ভ মেলানো, শূন্যস্থান, এইগুলো আমরা উত্তর সলভ করব। উত্তর দাও, প্রত্যেকে সাথে থাকো, পাশে থাকো, কমেন্টে উত্তর জানাবে বন্ধুরা। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মান 1। ইতিহাসের বিষয়বস্তু হলো, কোন অপশন হবে? প্রত্যেকে জানো, সেটা হচ্ছে মানুষের অতীত কর্মকাণ্ড, অপশন ক। ঠিক আছে, চলে এলাম। ইতিহাস ভাবনার বিকাশ ঘটে কখন? ইতিহাস ভাবনার বিকাশ ঘটে তর্ক বিতর্ক প্রত্যর্কের ফলে, অপশন গ। চলে এলাম 3 নম্বর প্রশ্ন। ইউরোপে খেলার ইতিহাস চর্চার সূচনা হয় কত? না 1970-এর দশকে, অপশন ঘ। চলে এলাম খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে কিসের ফলে? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে আগুনের আবিষ্কারের ফলে, অপশন ক। নন্দলাল বসু একজন সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী না অভিনেতা? প্রত্যেকেই জানো নন্দলাল বসু একজন হচ্ছে চিত্রশিল্পী। চলে যাব, অস্ত্রশস্ত্রের বিবর্তনের ইতিহাস পাওয়া যায় কোথা থেকে? সেটা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সামরিক ইতিহাস, যেখানে যুদ্ধ বিগ্রহ এগুলো আলোচনা হয়। গান্ধার শিল্পের প্রভাব ছিল কোথায় কোথায়? রোমান শিল্পে, গ্রিক শিল্পে, পারসিক শিল্পে না রোমান গ্রিক শিল্পে? প্রত্যেকেই উত্তরটা জানো, সেটা হচ্ছে অপশন ঘ, রোমান গ্রিক শিল্পে। কলকাতা নগরায়ণ শুরু হয় কত শতকে? প্রত্যেকেই জানো, সেটা উত্তর, সেটা হচ্ছে 19 শতকে, অর্থাৎ অপশন ঘ। চলে নাম 9 নম্বর প্রশ্ন। ভিভিআই সরকারি মহাফেজখানা বা লেখাগার এ কি থাকে? প্রত্যেকেই জানো, সেটা সমস্ত রকম সরকারি নথিপত্র, অপশন খ। প্রশ্ন কি? বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি? এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। দিগদর্শন না সমাচার দর্পণ না বঙ্গদর্শন না সোমপ্রকাশ? ভিভিআই সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কে? বঙ্কিমচন্দ্র না দীনবন্ধু মিত্র না বিদ্যাসাগর? না প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়। দাবা খেলা শতরঞ্জ নাম নেয় যে দেশে গিয়ে, তার নাম কি? দাবা খেলা শতরঞ্জ নাম নেয় যে দেশে গিয়ে, তার নাম কি? চীন, পারস্য, তুরস্ক না আরব? 1512 নম্বর প্রশ্নের উত্তর হবে পারস্য, অপশন খ। চলে এলাম বন্ধুরা আমরা 13 নম্বর প্রশ্ন। 1000 বছর আগে ধানের উল্লেখ ছিল কোথায়? সেটা হচ্ছে চর্যাপদে। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026 সালের জন্য। সুফিরা গাইতো ঝুমুর, কীর্তন, ভাটিয়ালি না মুর্শিদি? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে মুর্শিদি, অপশন ঘ। আঞ্চলিক লোকায়ত নৃত্য হলো মণিপুরী, ছৌ, গরবা, ভারতনাট্যম? প্রত্যেকেই জানো আঞ্চলিক লোকায়ত নৃত্য, এটা হচ্ছে অপশন খ, ছৌ। চলে যাব, প্রথম বাংলা নাটক হলো? ভিভিআই 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেটা হচ্ছে প্রথম বাংলা নাটক হলো শর্মিষ্ঠা পদ্মাবতী না কাল্পনিক সংবদল না কুলীন সর্বস্ব? 16 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। 17 বিনোদিনী দাসী ছিলেন একজন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী না লেখিকা? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে অভিনেত্রী। 8 নম্বর প্রশ্ন। প্রথম নির্বাক চলচ্চিত্র হলো? নির্বাক, যেখানে কোনো কথা থাকে না, নেইবাক নির্বাক। তাহলে জামাষষ্ঠী, রাজা হরিশ্চন্দ্র, চণ্ডীদাস না দেনা পাওনা? ভিভিআই সেটা প্রত্যেকেই জানো, রাজা হরিশ্চন্দ্র, অপশন খ। হাওড়া থেকে হুগলিতে রেলগাড়ি চলে কত খ্রিস্টাব্দে? প্রত্যেকেই জানো 1854 খ্রিস্টাব্দে, অপশন ঘ। কলকাতা উত্থানের পিছনে অন্যতম কারণ হলো মারাঠা আক্রমণ, শিল্পের পতন, নবাবের উৎসাহ না জব চার্নকের আগমন? সেটা হচ্ছে
মারাঠা আক্রমণ। ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ। শিবপুরে, যাদবপুরে, রুড়কিতে না দিল্লিতে? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে রুড়কিতে। প্রথম মহিলা ডাক্তার ছিলেন? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই জানো তোমরা। চন্দ্রমুখী বসু, কাদম্বরী গাঙ্গুলি, স্বর্ণকুমারী দেবী না অবলা বসু? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কাদম্বরী গাঙ্গুলি। চলে এলাম বন্ধুরা আমরা 23 নম্বর প্রশ্ন। জীবনে ছড়া কথা লিখেছেন ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালে পড়তে পারে। সরলা দেবী চৌধুরানী, শরৎ কুমারী, স্বর্ণকুমারী না জ্ঞানদা নন্দিনী? জীবনের ছড়া কথা লিখেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী, শরৎ কুমারী, স্বর্ণকুমারী না জ্ঞানদা নন্দিনী? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সোমপ্রকাশের সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় দত্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। চলে এলাম বন্ধুরা আমরা এবার ঠিক ভুল নির্ণয় করো। প্রতিটি প্রশ্নের মান 1। ইতিহাস কল্পিত কাহিনী, কি হবে এটা? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ভুল। কল্পিত কাহিনী হচ্ছে ভুল। দ্বিতীয় প্রশ্ন, যে কোনো একটি উপাদানের উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয়। একদমই ভুল, একটি উপাদানের উপর নির্ভর করে নয়, এটুই ভুল। প্রাচীন ভারতে যথাযথ পদ্ধতিতে ইতিহাস রচিত হতো না, ঠিক, এটা সত্য। মানুষের অতীত কর্মকাণ্ডই হলো ইতিহাস, ঠিক। 5, মানুষের আবেগ নিয়েও ইতিহাস রচিত হয়েছে, হ্যাঁ ঠিক। নিম্নবর্গের ইতিহাস চর্চা অতি সাম্প্রতিক, 6, এটাও ঠিক। 7, ঐতিহাসিকের কাজ হলো অতীতে যা ঘটে গেছে তার বিবরণ দেয়া, ভুল। 8, খেলার ইতিহাস চর্চা হয় চীন দেশে, ভুল। নাটক ইতিহাস রচনার একটি উপাদান, নাটক হচ্ছে ইতিহাস রচনার একটি, অবশ্যই সত্য। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি প্রচলন করে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মহিলারা, একদম ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026 জন্য, সত্য। যানবাহন নিয়ে ইতিহাস রচিত হতে পারে না, ভুল। যানবাহন নিয়ে ইতিহাস রচিত হয়। গরুর গাড়ি প্রাচীনতম যানবাহন, অবশ্যই গরু ছিল তখন যাতায়াতের একমাত্র মাধ্যম, সত্য। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন আচার্য জগদীশচন্দ্র বসু, ভুল। 19 শতকে বাংলায় সমাজ সংস্কারের অন্যতম বিষয় ছিল নারী সমস্যা সম্পর্কিত, ঠিক। মহাফেজখানা 15 নম্বর প্রশ্ন। মহাফেজখানা বা লেখাগার কখনো বেসরকারি হয় না, এটি ভুল। পরের প্রশ্ন, গেজেটিয়ার একটি সরকারি নথি, ঠিক। 17 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের একটি চিঠির বিশেষ ভূমিকা ছিল, সত্য। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এখন থেকে প্র্যাকটিস করলেই প্রচুর তোমরা নাম্বার আয়ত্ত করতে পারো। 8 নম্বর প্রশ্ন, অনেক সময় ব্যক্তিগত চিঠি ইতিহাসের উপাদান হতে পারে, অবশ্যই সত্য, ঠিক, এটা তাহলে ঠিক হবে। 19 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকেই জানো এটা ভুল, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, ঠিক, সত্য এটা। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন একজন বাঙালি, ভুল। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গদর্শন, অবশ্য সত্য। 23, বঙ্গদর্শনের পূর্বে প্রকাশিত হয় সোমপ্রকাশ, সত্য, ঠিক এটা। 4, ইন্টারনেট বা অন্তর্জালে সর্বদা সঠিক তথ্য দেয়, ভুল। সোমপ্রকাশ বিধবা বিবাহের সমর্থক ছিল, সোমপ্রকাশ বিধবার সমর্থক ছিল, সত্য। 26 নম্বর, সরকারি আধিকারিকদের প্রতিবেদন ইতিহাস চর্চা প্রাথমিক উপাদান। 26 নম্বর প্রশ্নের উত্তর হবে সত্য, ঠিক। কলকাতা গড়ে উঠেছিল প্রশাসনিক কেন্দ্র হিসেবে, ভুল, প্রশাসনিক কেন্দ্র হিসেবে নয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন। 28 নম্বর প্রশ্নের উত্তর একদমই সত্য। 29, প্রসন্ন কুমার ঠাকুর একজন নাট্যকার ছিলেন, 29 ভুল। মাইকেল মধুসূদন দত্ত শুধুমাত্র কাব্য রচনা করেন, ভুল, একদমই না। অমলাশঙ্কর ছিলেন একজন নৃত্যশিল্পী, 31 নম্বর প্রশ্নের উত্তর ঠিক। 32 নম্বর, দাবা ও পাশা খেলার জন্ম হয় ভারতে, অবশ্যই সত্য। তাহলে ঠিক ভুলের উত্তরগুলো তোমরা বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো, যা বললাম উত্তর সেগুলো খাতায় টুকে নেবে। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন।
চলে এলাম বন্ধুরা আমরা বিবৃতিগুলির মধ্যে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রশ্ন মান 1। প্রথম প্রশ্ন, বিবৃতি: আধুনিক ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাখ্যা: শুধুমাত্র নিম্নবর্গের মানুষই ইতিহাস গড়ে তোলেন। খ, নিম্নবর্গের মানুষ উচ্চবর্গের বিরুদ্ধে সংগ্রাম করে। গ, ইতিহাসের কোনো ঘটনার মূল চরিত্রে বা আন্দোলনে নিম্নবর্গের ভূমিকা থাকে, তা গুরুত্বপূর্ণ। এটা হবে কিন্তু ইতিহাসে কোনো ঘটনার মূল চরিত্রে বা আন্দোলন নিম্নবর্গের ভূমিকা থাকে এবং তা গুরুত্বপূর্ণ। তাহলে অপশন গ হবে। বুঝতে পেরেছ? চলে যাচ্ছি বিবৃতি 2। সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা সহজ কাজ নয়। ব্যাখ্যা: কারণ বা ব্যাখ্যা কি হচ্ছে, ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না। খ, সব দেশের সমাজ একরকম নয়। গ, ইতিহাস রচনার তথ্য পাওয়া কঠিন কাজ। তাহলে 2 নম্বর প্রশ্ন হবে, ওই ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না। তাহলে এটার হবে অপশন ক। তাহলে দেখে নাও বন্ধুরা, বিবৃতি 1 তার উত্তর হচ্ছে কিন্তু গ, আর বিবৃতি 2 তার উত্তর হচ্ছে কিন্তু অপশন ক। ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না। 3 নম্বর বিবৃতি: সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস চর্চার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ক, ব্যাখ্যাতে কি বলা হয়েছে? সামাজিক ইতিহাস রচনা করা অপেক্ষাকৃত সহজ। ক্ষয় কি বলা হয়েছে না, ঐতিহাসিক সমাজের পরিবর্তনের ব্যাখ্যা ও কারণ অনুসন্ধান করতে আগ্রহী। গ, সামাজিক ইতিহাসই প্রকৃত ইতিহাস। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ, ঐতিহাসিক সমাজের পরিবর্তনের ব্যাখ্যা কারণ অনুসন্ধান করতে আগ্রহী। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের বিভিন্ন অংশে মানুষের খাদ্যাভ্যাস আলাদা আলাদা হয়। ব্যাখ্যা: খাদ্য আমদানি রপ্তানির জন্য, অর্থনৈতিক কারণে, জলবায়ু পরিবর্তনের জন্য। এর উত্তর হবে তোমার অর্থনৈতিক কারণে। খাদ্যাভ্যাস আলাদা হয় অর্থনৈতিক কারণে। অপশন খ। অপশন গ হবে জলবায়ু পরিবর্তনের, এটা হবে জলবায়ু পরিবর্তনের জন্য। খাদ্যাভ্যাস, বিশ্বের বিভিন্ন অংশে মানুষের খাদ্যাভ্যাস আলাদা হয় জলবায়ু পরিবর্তনের জন্য বন্ধুরা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, বিবৃতি: মানুষের পোশাক পরিচ্ছদে পার্থক্য দেখা যায়। ব্যাখ্যা: ক, এর মূলে আছে অর্থনৈতিক সামাজিক কারণ। খ, পূর্বপুরুষের নির্দেশ দায়ী। গ, মানুষের পোশাক পরিচ্ছদে একঘেয়েমি আসে। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে এর মূলে আছে অর্থনৈতিক সামাজিক কারণ। অপশন কটা হবে। চলে যাবো 6 নম্বর প্রশ্ন উত্তর। আধুনিক ইতিহাস চর্চার সুবিধা আছে। ব্যাখ্যা: ক, গবেষকরা বিভিন্ন স্থানে যেতে পারেন। খ, উপাদানের প্রাচুর্য আছে। গ, সরকার ইতিহাস গবেষণা উৎসাহ দেয়। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে উপাদানের প্রাচুর্য আছে। অপশন খ। 7 নম্বর প্রশ্নের বিবৃতি চলে যাচ্ছি। সরকারি নথিপত্র আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাখ্যা: ক, সরকারি আমলারা নথিপত্র রচনা করেন। খ, নথিপত্র নির্ভুল হয়। গ, গুরুত্বপূর্ণ চিঠিপত্র, দলিল, দস্তাবেজ সযত্নে রক্ষা করা যায়। এটা হবে নথিপত্র নির্ভুল হয়। অপশন গ হবে 7টা। তাহলে একটু আবার পড়ে নিই। সরকারি নথিপত্র আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ক, সরকারে আমরা নথিপত্র রচনা করি, নথিপত্র নির্ভর হয়, গুরুত্বপূর্ণ চিঠিপত্র, দলিল, দস্তাবেজ সযত্নে রক্ষা করা যায়। অবশ্যই অপশন গ বন্ধুরা, অপশন গ হবে। চলে যাচ্ছে 8 নম্বর প্রশ্ন। আত্মজীবনী স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ক, আত্মজীবনী স্মৃতিকথার সাময়িক কালের কথা ব্যাখ্যা করে থাকে। খ, আত্মজীবনী স্মৃতিকথার লিখিত বিষয় সত্য। আত্মজীবনী স্মৃতিকথার লেখক লেখিকার পরিবার পরিচয় পাওয়া যায়। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে আত্মজীবনী স্মৃতিকথার সমসাময়িক কালের কথা উল্লেখ থাকে। এটা হবে অপশন ক। চলে যাচ্ছি আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর বলবো আমরা। 9 নম্বর প্রশ্নের বিবৃতি: সাময়িক পত্র, সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাখ্যা: এইসব পত্র পত্রিকা সম্পাদন করেন শিক্ষিত মানুষ। এইসব পত্রপত্রিকা খ, প্রতিদিনের ঘটনা বিবরণ দেওয়া থাকে। অপশন গ, এইসব পত্রপত্রিকা সমসাময়িক কালে আর্থসামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন আলোচনা করে। অপশন গ, কোনো কথা না, অপশন গ। চলে এলাম বন্ধুরা এবার স্তম্ভ, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। নিম্নবর্গের ইতিহাস। খ, ইতিহাস মানুষের ক্রিয়াকলাপ, মানুষ। ডান স্তম্ভে ইচ্ছা, আবেগ ইত্যাদি সমাজবদ্ধ জীব। 3, ঐতিহাসিক ঘটনা মূল চালিকা শক্তি, মানুষের অতীত ক্রিয়াকলাপ। অপশনের উত্তর দেওয়া আছে। তাহলে কয়ের উত্তর নিম্নবর্গের মানুষ ইতিহাস ঘটনা মূল চালিকা শক্তি। ইতিহাস হচ্ছে মানুষের অতীত ক্রিয়াকলাপ। গ, মানুষের ক্রিয়াকলাপ হচ্ছে ইচ্ছা, আবেগ ইত্যাদি, আর মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। চলে যাচ্ছে দ্বিতীয় স্তম্ভ, রণজিৎ গুহ, খেলার ইতিহাস, জলবায়ু পরিবর্তন, সঙ্গীত। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি, খাদ্যাভ্যাসের পার্থক্য, শিল্প চর্চা। 4, নিম্নবর্গের ইতিহাস। রণজিৎ গুহ পড়তে কি জানো, সেটা হচ্ছে ক হবে 4। নিম্নবর্গের ইতিহাস, খেলার ইতিহাস, সেটা হবে তোমরা পড়তে কি জানো, সেটা হচ্ছে ব্রিটিশ সোসাইটি অফ
কোর্স হিস্ট্রি। আচ্ছা, জলবায়ু পরিবর্তন এটা হচ্ছে খাদ্যাভ্যাসের পার্থক্য, আর সঙ্গীত হচ্ছে শিল্প চর্চা। উত্তর দেওয়া আছে, দেখে নেবে, তোমরা মিলিয়ে নিও। চলে যাবো আমরা পরের স্তম্ভে। 3 নম্বর স্তম্ভ নৌবিদ্রোহ, সায়েন্স ইন হিস্ট্রি, আগ্রা দুর্গ, মুর্শিদাবাদের ইতিহাস। ডান স্তম্ভে আছে স্থাপত্যের ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, সামরিক ইতিহাস। তাহলে প্রত্যেকেই জানো নৌবিদ্রোহ এটা হচ্ছে তোমাদের সামরিক ইতিহাস। আচ্ছা, সায়েন্স অফ হিস্ট্রি খ এটা হচ্ছে সায়েন্স অফ হিস্ট্রি হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। আচ্ছা, আগ্রা দুর্গ এটা হচ্ছে স্থাপত্যের ইতিহাস। আর মুর্শিদাবাদের ইতিহাস বলার প্রয়োজন, আঞ্চলিক ইতিহাস। মুর্শিদাবাদের ইতিহাস হচ্ছে আঞ্চলিক ইতিহাস। ঠিক আছে, উত্তর দেওয়া আছে, দেখুন নেবে বন্ধুরা। চলে যাচ্ছে আমরা পরের স্তম্ভ, 4 নম্বর স্তম্ভ। কলকাতা নগরায়ন, ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ফরাসি বিপ্লবের নারীর ভূমিকা, ব্রাহ্মিকা শাড়ি। আচ্ছা, কলকাতা নগরায়ন এটা হবে শহরের ইতিহাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড এটার হবে পরিবেশ ইতিহাস। আচ্ছা, ফরাসি বিপ্লবে নারীর ভূমিকা এটা হবে নারীর ইতিহাস। আর ব্রাহ্মিকা শাড়ি হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। ঠিক আছে, কি বলা হচ্ছে সরকারি নথিপত্র খ ফার্সি নথিপত্র সংরক্ষিত হয়, মহাফেজখানা, পুলিশ গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন। ডান স্তম্ভে আছে মধ্যযুগের ইতিহাসের উপাদান, চিঠিপত্র, নথিপত্র, দলিল ইত্যাদি। 3 সরকারি নথিপত্র, 4 আধুনিক ইতিহাস রচনার উপাদান। আচ্ছা, সরকারি নথিপত্র এটা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে আধুনিক ইতিহাস রচনার উপাদান। আচ্ছা, ফার্সি নথিপত্র সংরক্ষিত হয়, সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাসের উপাদান। আচ্ছা, মহাফেজখানা গ আচ্ছা, মহাফেজখানা এটা হচ্ছে চিঠিপত্র, নথিপত্র, দলিল ইত্যাদি। আচ্ছা, ঘ পুলিশ গোয়েন্দাদের গুপ্তধন এটা হচ্ছে প্রত্যেকেই জানো সরকারি নথিপত্র। কেমন বন্ধুরা, আমরা 6 নম্বর স্তম্ভ সরকারি নথিপত্র, আত্মজীবনী, জীবনস্মৃতি, ফার্সি নথিপত্র। আচ্ছা, সরকারি নথিপত্র হচ্ছে গোয়েন্দাদের গুপ্ত প্রতিবেদন। আত্মজীবনী হচ্ছে বলতে পারো তোমরা, আত্মজীবনী হচ্ছে মধ্যযুগের। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। ফরাসি নথিপত্র হচ্ছে ইতিহাসের উপাদান। আচ্ছা, চলে যাচ্ছি আমরা বাম স্তম্ভ, ডান স্তম্ভ। হিকির, বেঙ্গল গেজেট, বঙ্গদর্শন, সোমপ্রকাশ, দিগদর্শন। আচ্ছা, এদিকে হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, প্রথম বাংলা পত্রিকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভারতের প্রথম সংবাদপত্র। আচ্ছা, হিকির বেঙ্গল গেজেট এটা হচ্ছে তোমাদের ভারতের প্রথম সংবাদপত্র। আচ্ছা, বঙ্গদর্শন এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, সোমপ্রকাশ এটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর দিগদর্শন প্রথম জানো, সেটা হচ্ছে প্রথম বাংলা পত্রিকা। চলে যাচ্ছি 8 নম্বর স্তম্ভ। কলারি কথায় ফুটবল, টুসু, ছৌ, আঞ্চলিক গান, আঞ্চলিক নাচ, দক্ষিণ ভারত, ইংল্যান্ড। আচ্ছা, কলারি কথায় হচ্ছে এটা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে দক্ষিণ ভারত। আচ্ছা, ফুটবল হচ্ছে তোমাদের ইংল্যান্ড। আচ্ছা, টুসু হচ্ছে আঞ্চলিক গান, আর ছৌ হচ্ছে আঞ্চলিক নাচ। চলে যাচ্ছে আমরা 9 নম্বর স্তম্ভ। আচ্ছা, হিন্দু থিয়েটার, গিরিশচন্দ্র ঘোষ, হীরালাল সেন, সত্যজিৎ রায়, নট নাট্যকার, পরিচালক, বায়োস্কোপ, প্রথম বাংলা নাটক। আচ্ছা, হিন্দু থিয়েটার হবে বাংলা প্রথম নাটক, গিরিশচন্দ্র ঘোষ হবে নট ও নাট্যকার, হীরালাল সেন হবে প্রত্যেকেই জানা, সেটা হচ্ছে হীরালাল সেন গ বায়োস্কোপ, সত্যজিৎ রায় প্রত্যেকেই জানা হচ্ছে একজন পরিচালক ছিলেন। বন্ধুরা, চলে এলাম 10 নম্বর স্তম্ভ। ব্রিটিশ ভারতের রাজধানী, বায়ু দূষণ, বসু বিজ্ঞান মন্দির, প্রথম মহিলা ডাক্তার, জগদীশ চন্দ্র বসু, কলকাতা, কাদম্বরী বন্দ্যোপাধ্যায়, নারীদার। আচ্ছা, ব্রিটিশ ভারতের রাজধানী ছিল প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কলকাতা। বায়ু দূষণ হচ্ছে এটা হচ্ছে পরিবেশ ইতিহাস, নারীর ইতিহাস দেওয়া সেটা হবে না। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির হচ্ছে জগদীশ চন্দ্র বসু, আর প্রথম মহিলা ডাক্তার হচ্ছে কাদম্বরী গঙ্গোপাধ্যায়। বুঝছি? আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষের ড্যাশ ক্রিয়াকলাপ, অতীতের ক্রিয়াকলাপ। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় সমাজে মানুষের ড্যাশ ভূমিকা গুরুত্ব দেওয়া হতো, নিম্ন বর্গীয় মানুষের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হতো। 3, খেলার ইতিহাস চর্চার সূচনা হয় ইউরোপে, নিম্নবর্গের ইতিহাস রচনা করেছিলেন রণজিৎ গুহ। দাবা পারস্যকে কি নাম নেয়? শতরঞ্জ। চর্যাপদে চীনা ধানের উল্লেখ আছে, ওটা উত্তর দেওয়াই আছে। হ্যাঁ, তাহলে ওইটা হবে ড্যাশ সে চীনা ধানের উল্লেখ আছে চর্যাপদে। আচ্ছা, মঙ্গল কাব্যে অনেক রকম রান্নার বিবরণ আছে, ওটাও উত্তরগুলো দেওয়া আছে। ড্যাশ সেতে অনেক রকম রান্নার বিবরণ আছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা মঙ্গল কাব্যে হবে।
আচ্ছা, ঝুমুর হচ্ছে এক ধরনের ড্যাশ ধরনের গান। ঝুমুর হচ্ছে একটি আঞ্চলিক গান। লালন ফকির ড্যাশ গানকে জনপ্রিয় করেন? প্রত্যেকেই জানেন লালন ফকির বাউল গানকে। নবাব, 10 নম্বর প্রশ্ন, নবাব ওয়াজেদ আলী শাহ ছিলেন একজন ড্যাশ, উনি ছিলেন সঙ্গীত বিশারদ। আচ্ছা, গরবা নাচ খুব গুরুত্বপূর্ণ। গরবা হচ্ছে ড্যাশ নাচ। গরবা হচ্ছে, একটু মনে রাখবে, গুজরাটি নাচ। ড্যাশ রচনা করেন শর্মিষ্ঠা? প্রত্যেকেই জানেন সেটা জনপ্রিয় মাইকেল মধুসূদন দত্ত। ড্যাশ থিয়েটার গড়ে তোলেন ধর্মদাস সুর, অমৃতলাল বসু প্রমুখ? আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, ন্যাশনাল। আচ্ছা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মেয়েরা ড্যাশ শাড়ি পরে? সেটা হচ্ছে বাম্বিকা শাড়ি। আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। কলকাতার সবচেয়ে পুরনো রাস্তা হলো ড্যাশ রোড? ভিভিআই করুন, চিতপুর রোড। আচ্ছা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মেয়েরা। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, 1835। আচ্ছা, সরকারি নথিপত্র ইতিহাস চর্চায় ড্যাশ উপাদান? 17 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক উপাদান। এ নেশন ইন মেকিং রচনা করেন ড্যাশ? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই জানেন জীবনস্মৃতি রচনা করেন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ড্যাশ সম্পাদনা করেন মার্কসম্যান? সেটা হচ্ছে সমাচার দর্পণ। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ড্যাশ পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? 21 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন। লাস্ট প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। এইভাবে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো সুন্দরভাবে। আরও সেট নিয়ে আসবো বিভিন্ন বিষয়ে। এখান থেকে নিশ্চিত কম পাবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।